আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি একটি সোল্ডারিং আয়রন। এটির দাম মাত্র 120 টাকা। সোল্ডারিং আয়রন আমাদের এখন প্রতিদিনের কাজে লাগে। যারা ইলেকট্রিক কাজ করি, ইলেকট্রনিক্সের কাজ করি, সার্কিটের কাজ করি, তাদের প্রত্যেক সময় এই সোল্ডারিং আয়রন প্রয়োজন হয়। সোল্ডারিং আয়রন দুই রকমের হয়, একটা কাঠেরটা পাওয়া যায় আর একটা প্লাস্টিকের। বর্তমানে কাঠেরগুলো এত প্রচলন নেই। কাঠেরগুলায় হিট হতে একটু টাইম লাগে, কিন্তু প্লাস্টিকেরগুলায় হিট একটু তাড়াতাড়ি হয়। কাঠেরগুলার মধ্যে ওয়াটের ভাগ আছে, যেমন কি কাঠেরগুলা 200 ওয়াট পর্যন্ত পাওয়া যায়, আর প্লাস্টিকেরগুলা 60 ওয়াটের উপরে পাওয়া যায় না। আমার এই সোল্ডারিং আয়রনটি 60 ওয়াটের। আমি সাথে একটি ছোট রজন রাং নিয়েছি। ছোট রাং এটি সাধারণত মার্কেটে 40 থেকে 50 টাকার ভিতরে পাওয়া যায়। এখানে প্রায় 3 গজের উপরে রাং আছে। আমি রাংটি বের করে নিচ্ছি। আমি সোল্ডারিং আয়রনটি এখন কারেন্টের সংযোগ লাগিয়ে দেখাবো এটি হিট হতে কত সময় লাগে। এখন কারেন্টে লাগাচ্ছি। কারেন্টে লাগিয়ে এখন আমি অপেক্ষা করব কিছুক্ষণ। সাথে আপনারাও কিছুক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করেন এবং দেখেন এই সোল্ডারিং আয়রনটি হিট হতে কতক্ষণ সময় লাগে। আমি হাত দিয়ে ধরে দেখছি এটি আস্তে আস্তে হিট হচ্ছে। আপনারা আবার হাত দিতে যাবেন না, কারণ ইলেকট্রিক শক খেতে পারেন। যদি নষ্ট আয়রন হয় তাহলে ইলেকট্রিক শক খেতে পারেন। এই কারণে আগে হাত না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনারা তো প্রয়োজনে নতুন সোল্ডারিং আয়রন কেনার পরে টেস্টার দিয়ে চেক করে দেখবেন সোল্ডারিং আয়রনে কারেন্ট আসে কি আসছে না। সাধারণত সোল্ডারিং আয়রনে এসব আয়রনে সামান্য পরিমাণে কারেন্ট দেখা যায়। সামান্য পরিমাণে কারেন্ট দেখা গেলে টেস্টারের মধ্যে যে কারেন্টটা দেখা যায় এটি কোনো ক্ষতি করে না, এটিতে শর্ট করে না। কিন্তু যদি বড় আকারে ওই টেস্টারের যে এলইডিটা এটি যদি বড় বেশি আলোতে জ্বলে তাহলে ভাববেন যে সোল্ডারিং আয়রনটি পুরোপুরি শর্ট আছে। সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ মানুষের জীবন একটাই। এই কারণে ইলেকট্রিক কাজে সবসময় সচেতন হওয়া দরকার। এখন আমি অপেক্ষা করতেছি আয়রনটি হিট হওয়ার জন্য। কারেন্টের দেওয়ায় প্রায় 1 মিনিট হয়ে গেছে। এখনও চেক করছি, এখনও রাং গলছে না। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি এবং দেখছি রাং গলতেছে কি না। এটি সাধারণত 3 থেকে 5 মিনিট সময় নেবে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এটি কখন সোল্ডারিং আয়রনটি রাং গলাচ্ছে। যারা নতুন আছেন তারা অনেকে সোল্ডার করতে পারেন না, কারণ হচ্ছে যে তারা যে বিট আছে, সোল্ডারিং আয়রনের যে বিট আছে এটি কালো হয়ে যায়। এটার সমস্যার সমাধান হচ্ছে যে বাজারে 50 থেকে 60 টাকার মধ্যে এই বিট পাওয়া যায়। বাজারে যে বিটগুলো পাওয়া যায় এই বিটগুলো অনেক ভালো। 60 টাকা 50 টাকার ভিতরে যে বিট পাওয়া যায় এটি অনেক ভালো। এটি একটা পরিবর্তন করে নেবেন, দেখবেন সোল্ডারিং আয়রন আগের মতো নতুনের মতো হয়ে গেছে। এখন আমার এই সোল্ডারিং আয়রনের যে বিটটি আছে এটি একেবারে নর্মাল বিট, এটি দিয়েও কাজ চলে যাবে, সমস্যা নাই। কিন্তু বাজারে যে বিটগুলো আছে এগুলো লাগিয়ে নিলে আরও ভালো কাজ করে। ওই বিটগুলোয় হিটও তাড়াতাড়ি হয়। এখন আমি রাং আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে এখন ধোঁয়া বের হচ্ছে এবং কি রাঙও আস্তে আস্তে গলা শুরু করছে। এখনও পুরোপুরি হিট আসে নাই। আমি চারপাশে একটু একটু লাগিয়ে নিচ্ছি। দেখুন তাতালের মাথাটি আস্তে গরম হয়ে গেছে এবং রাং গলা শুরু করতেছে। এটি এখনও পুরোপুরি গরম হয় নাই, আরও গরম হতে আরও 1 মিনিটের মতো সময় লাগবে। সোল্ডারিং আয়রন ব্যবহার করার জন্য সোল্ডারিংয়ের জন্য স্ট্যান্ড লাগে। আপনারা একটি স্ট্যান্ড কিনে নেবেন। এখন আমি একটি তার খুলে দেখাচ্ছি, সার্কিট থেকে একটি তার খুলে দেখাচ্ছি। দেখুন এটি এখন কিছুক্ষণ ধরে রাখলে খুলে যাবে, কারণ এখনও তাতালটি প্রপারলি গরম হয়নি। এই কারণে
একটু প্রবলেম করতেছে। দেখুন খুলে গেছে। এখন আমি আবার তারটি লাগিয়ে নিচ্ছি। দেখুন তারটি সুন্দর লেগে গেছে, আমি টেনে দেখছি খুলছে না। এভাবে আপনারা সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারবেন। যখন সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন, মাথাটি যদি কালো হয়ে যায়, আপনারা একটি টিস্যু নিতে পারেন। টিস্যু দিয়ে মাথাটি পরিষ্কার করে দেবেন, দেখবেন চকচকে পরিষ্কার হয়ে যাবে। আমি অন্য একটি বোর্ড নিচ্ছি, অন্য একটি সার্কিট বোর্ড নিচ্ছি যেখানে এসএমডি কম্পোনেন্ট লাগানো আছে। আমি এখানের একটি ফার্স্ট খুলে দেখাবো যে এটি কত তাড়াতাড়ি খোলে। এই সার্কিটটি একটি 9 ভোল্টের চার্জারের সার্কিট। এটিতে আমি এখন একটি ফার্স্ট খুলব। এই উপরের যে ফিউজটি আছে, আমি এই ফিউজটি এখন খুলব। দেখুন আমি ফিউজটি প্রথম অংশ খুলে নিয়েছি এবং দ্বিতীয় লেগে লাগাচ্ছি। দেখুন দ্বিতীয় লেগও আস্তে আস্তে খুলে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার নতুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।